হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার আর only 47 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। WBCS 2024-এর ফুল নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, তোমরা সেটা প্রত্যেকে জানো। আমরা বারবার আমাদের চ্যানেলে সেটা জানিয়ে দিয়েছি। এবার যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু অলরেডি পিএসসি ডিক্লেয়ার করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু জুম করে দেখাবো তোমাদেরকে। পিএসসির ডিক্লারেশন যে ডেট থেকে পিএসসি এটা জারি করছে, মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18 নভেম্বর 2025 থেকে, মানে শুরু হয়ে গিয়েছে আর চলবে 9 ডিসেম্বর অবধি। এই দুটো একদম কনফার্ম বাই দ্য পিএসসি নোটিফিকেশন। কিন্তু তোমরা এখন যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের তরফ থেকে বেশ কতগুলো জিনিস আমাদের কাছে উঠে এসছে। আমরা ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা করব অ্যান্ড তার সলিউশন সম্পর্কে যেটুকু আমাদের তরফ থেকে দেওয়া সম্ভব সেটা অবশ্যই তোমাদেরকে দেব। দেখো, মেন যে দুটো প্রবলেম উঠে আসছে, এক তো অনেক কিছু প্রবলেম আছে স্যার। লগ ইন করছি পেজে, লগ আউট হয়ে যাচ্ছে। সমস্ত ফিল আপ করলাম স্যার, ফর্ম ফিল আপ করতে গিয়ে পেমেন্ট করতে যাব, পেমেন্ট হলো না। নাম রামের জায়গায় শ্যাম এসে গেছে স্যার। কি আমি বিএসসি দিয়েছিলাম, আমার এসে গেছে বিকম কি বিটেক হয়েছে এগুলো। কিন্তু মেন যে দুটো প্রবলেম সবচেয়ে বেশি এখন প্রাসঙ্গিক, সেই দুটো প্রবলেমের মধ্যে একটা হচ্ছে, অনেকেই বলছো স্যার আমরা ফর্ম ফিল আপ করেছি, আমি হয়তো আমার যে মানে লোকেশনটা দিয়েছি, যে পরীক্ষার এক্সাম সেন্টার যেটা অ্যাসপেক্ট করেছি, কেউ হয়তো দিয়েছো বাঁকুড়াতে, কারোর সেটা এসে গেছে হয়তো বীরভূম। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। তো এই প্রবলেমটা একটা বড় প্রবলেম। অ্যান্ড সেকেন্ডলি আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট কেউ হয়তো অ্যানথ্রোপোলজি চুজ করেছো, তার অপশনাল সাবজেক্ট এসে গেছে বাংলা। প্রবলেম হয়েছে। দেখো, মেন কথা এখানে দাঁড়িয়ে কি করা যায়। আমি তোমাদের বেশ কতগুলো ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও এবং শর্ট ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে যখন ফর্ম ফিল আপ হবে তার আগে থেকে যে তোমরা প্রথম ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, অবশ্যই বলেছিলাম। এবার এটা কারণে বলেছিলাম কারণ পিএসসির সার্ভার ইস্যু থাকে, প্রত্যেক বছরের নিয়ম। এটা তোমাদের একদম ওই মানে যে ভিডিওটা করেছিলাম সেখানেই বলে দিয়েছিলাম, সেই সার্ভার ইস্যুটা পিএসসির একদম মানে বলতে পারো একটা কি বলবো, ওটা ওদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এবং এর কারণে ওরা ওদের সময়টাকে ইনক্রিজ করে, প্রত্যেক বছর শেষে গিয়ে 1 সপ্তাহ প্রায় 10 দিন মতো বাড়িয়ে দেয়। তো এটা করে পিএসসি, এবং জেনারেলি 1 মাস সময় দেয়, বছরের সময়টা তুলনায় কম দিয়েছে, হয়তো এটা ইনক্রিজ করবে বলি। বাট হ্যাঁ, এটা অবশ্যই ভাবনা চিন্তা, মানে এরকম নয় যে পিএসসি তরফ থেকে জানা গেছে, বাট এটা দেখে মনে হচ্ছে, সেই হিসেবেই বলেছিলাম। এবার এই কারণে বলেছিলাম একটু ফার্স্ট মানে 18 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা চেষ্টা করো 20-22-এর মধ্যে ফর্ম ফিল আপটা করে ফেলার, বা খুব বেশি হলে 25-এর মধ্যে, যাতে করে ওই সার্ভার ইস্যু থেকে তোমরা বাঁচতে পারো। কিন্তু এবছর আবার পিএসসির একটা অন্য রকমের প্রবলেম। সেই প্রবলেম হচ্ছে শুরুর দিন থেকে এই ফর্ম ফিল আপগুলোকে করতে পারছো না তোমরা। এবং দেখো, যারা করতে পারছো না, ইটস ওকে, তাদেরকে আমি পার্সোনালি বলেছিলাম যে একটু ওয়েট করে যাও, এখন করতে হবে না। যদিও অফিসিয়াল ডেট 8 নভেম্বর, বাট যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা করো না, একটু ওয়েট করো, একটু ঠিক হোক। নিশ্চয়ই ওদের কাছে তো কমপ্লেন বারবার যাচ্ছে, তো ওরা কিছু না কিছু ব্যবস্থা তো করবে। একটু ওয়েট করে যাও, অ্যাটলিস্ট ওই 25-এর পর থেকে শুরু করো। কারণ যখন প্রবলেমটা এসছে, মানে দেখো অ্যাপ্লিকেশনের আগে তো কোনো কিছু বোঝা যায় না, তো যখন এই প্রবলেমটা আসছে তখন এটা বলা হয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, দেখো যারা ফর্ম ফিল আপ করোনি, ইটস ওকে, তারা পরে করবে, এখন অনেক সময় আছে, সেই সময় কিছুটা হলেও হয়তো সুরাহা দেখতে পারবো পিএসসি তরফ থেকে। টাইম ইনক্রিজ করুক না করুক, কিছু তো সলভ করবে, এবং ইনক্রিজ করতে ওরা বাধ্য, আই গেস, কারণ এই প্রবলেমটা মানে শুরুর পর থেকে, ফর্ম ফিল আপ শুরুর পর থেকে হয়ে যাচ্ছে। তো এখন এসে দাঁড়িয়ে যেটা মানে যাদের যাদের প্রবলেম, তারা হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা কি করবে। দেখো, যারা ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যাদের এই প্রবলেমসগুলো হয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে কিন্তু এই মানে লোকেশন, তোমার যে মানে এক্সাম সেন্টারে এক্সাম ভেন্যুটা হয়তো এক্সের জায়গায় ওয়াই জায়গায় পড়ে গেছে, বা তোমার অপশনাল সাবজেক্ট খুব প্রবলেম হয়ে গেছে। দেখো, তাদের একটা জিনিসই আমরা যখন মানে এটার সলিউশন খুঁজছিলাম, আমি খুঁজছি বারবার, খুঁজতে গিয়ে নোটিফিকেশন একটা জায়গা চোখে এসছে, যেটা তোমরা তো অনেকেই দেখেছো, একদম বোল্ড করে লেখা রয়েছে এডিট উইন্ডো। এটা কিন্তু একদম ফাইনাল যেটা পিএসসির নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটায় এডিট উইন্ডোদের ওপেন হচ্ছে 12 ডিসেম্বর 2025 থেকে চলবে 18 ডিসেম্বর 2025 3টে অবধি। এটা একটা কিন্তু আশার আলো যোগাচ্ছে যে এই সময়ের মধ্যে কিছু তো চেঞ্জেসের জায়গা থাকবে। তোমার নাম রামের জায়গায় শ্যাম এসে তুমি পরিবর্তন করতে পারবে, কি ওই বিএসসির জায়গায় বিকম, সেগুলো পরিবর্তন সম্ভবপর হবে, ইজ পসিবল।
কিন্তু এটা নিয়ে ওরা জানায়নি যে এই যে ভেনিউ চেঞ্জ হয়ে গেছে বা অপশনাল সাবজেক্ট যাদের যাদের চেঞ্জ হয়েছে, যারা যারা জানিয়েছিল এরকম প্রবলেম তো হয়েছে, যদিও এখন হচ্ছে কিনা অবশ্যই আমাকে আরেকবার একটু জানিয়ে দিও কমেন্ট বক্সে। এখন আশা রাখা যাচ্ছে কিছুটা হলেও সলভের দিকে যাচ্ছে। ফর্ম ফিল আপ তো হচ্ছে বাবা, ফর্ম ফিল আপ নিয়ে অসুবিধা নেই, কিন্তু ফর্ম ফিল আপের পরে প্রবলেমসগুলোতে করছো, আর যারা করতে পারছো তার বলেও বেঁচে গেছো, একটু ওয়েট করে যাও কিছুদিন পর, অ্যাটলিস্ট আমি বলবো অ্যাটলিস্ট কমপক্ষে 25 তারিখের পরে করো, 25 তারিখের মধ্যে কিছু না কিছু সলিউশন আসবে। তো সেখানে দাঁড়িয়ে এটাই একটা আশার আলো, যদিও পিএসসি এখনও সেই নিয়ে কিছু অফিসিয়াল কোনো ডিক্লারেশান, প্রেস কনফারেন্সের মাধ্যমে কোনো ডিক্লারেশান এখনও অবধি দেয়নি যে এটা নিয়ে তারা কী করবে, বাট এডিট উইন্ডো একটা অপশান, যে অপশানটা একটা ক্ষীণ আশার আলো দেখাচ্ছে এত সমস্যার মধ্যেও, স্পেশালি তাদের জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং করার পর বিভিন্ন প্রবলেমে পড়ে গেছো, তাদের জন্য এডিট উইন্ডো বলবো একটা আশার আলো পিএসসির তরফ থেকে জানানো। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে এটা পিএসসির কাছে এক্সপেক্টেড নয়। আর আগের মানে বিগত প্রায় 10 বছর 12 বছরের যেটা পিএসসির দেখা গেছে যে সার্ভার প্রবলেম এর জন্য অনেকে ফর্ম হয়তো ঠিকমতো পেমেন্ট করতে পারছো না, বা ফর্ম ফিল আপটা হচ্ছে না, লগ ইন পেজ থেকে চলে এসছো, লগ আউট হয়ে গেছে, ইটস ওকে, এই অবধি ঠিক ছিল। বাট এবছরের প্রবলেমটা সত্যি বলতে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তো এটা মানে পিএসসিকে আমি জানাবো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে তারা যেন এগুলোতে একটু ধ্যান দেয়। এত বড় একটা সাংবিধানিক সংস্থা, আমাদের রাজ্যের একটা সাম্মানিক সংস্থা, যে সংস্থা যদি এরকম ভুলভাল কাজকর্ম করে, তাহলে এক নম্বর তো নোটিফিকেশান এতটা দেরিতে, সেটা স্টুডেন্টদের মনোবলকে ভীষণভাবে ভেঙে দিয়েছে। এখনও 2025-এর নোটিফিকেশান কবে আসবে কেউ জানো না, 2025-2025-এর শেষ মুখে দাঁড়িয়ে 2024-এর নোটিফিকেশান আসছে, 2 বছর 1.5 বছর আমরা পিছিয়ে গেলাম, এবং 2026-এর মার্চে পরীক্ষা বলছে পিএসসি। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে কবে এই সমস্ত সমস্যার সমাধান করবে, আমি বলবো পিএসসি একটু এটা নিয়ে নজর রাখুক, এবং পিএসসির যারা যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্লিজ একটুখানি স্টুডেন্টদের কথা ভাবুন। কারণ আপনাদের কাছে আমরা আগেও অনেকবার বলেছি, সেটা ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, আপনারা বিভিন্ন রকমের কাজকর্ম করেছেন, যার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে। বারবার প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলেছে, আমরাও সেখানে সামিল হয়েছি। তো এটা যেন আর না হয়, প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, মানে অল অফ দ্য মেম্বার্স অফ পিএসসি, যে আপনারা প্লিজ এটাকে একটুখানি ধ্যান দিন, একটু নজর রাখুন, স্টুডেন্টদের কথাটা ভাবুন। দেখো, আর ফার্দার কোনো ইনফরমেশান পিএসসির তরফ থেকে এলে আমরা সঙ্গে সঙ্গে এই চ্যানেলে জানিয়ে দেবো। তাই যারা যারা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের সবচেয়ে বেশি চিন্তার বিষয়, পরীক্ষা তো একটা দিক, পরীক্ষা তো প্রিপারেশান চলবেই, প্রিপারেশান নিতে হবে, কারণ একটাই লক্ষ্য ডাব্লিউবিসিএস পাওয়া, কিন্তু এখন মেন টার্গেট হচ্ছে ফর্মটাকে যাতে ঠিকঠাকভাবে ফিল আপ করতে যাও। মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে এখন ঠাকুরের নাম জপ করে যাচ্ছে যে ভাই ফর্ম যেন ফিল আপ হয়ে যায়। তো এটা আমি বলবো যে একটু এখন আর করতেই যেও না, যারা যারা করতে যাচ্ছ একটু ওয়েট করে যাও। আমি জানি ফর্ম ফিল আপ অনেকেই করে ফেলেছো, আমাকে কমেন্টও অনেকে আগের ক্লাসের কমেন্টে জানিয়েছো বা পার্সোনালি জানাচ্ছ অনেকে, কিন্তু সেটাতে যে প্রবলেমসগুলো হচ্ছে একটু আগে মিটুক, তারপরে যাও, একটু ওয়েট করে যাও, যেহেতু 9 তারিখ অবধি সময় আছে। তবে হ্যাঁ, একদম শেষেও করো না, তখন আবার মুশকিলে পড়বে। ওই 25, 26, 27-এর মধ্যে করার চেষ্টা করো, আশা করি ততদিনে কিছুটা হলেও মানে সুরাহা পিএসসি তরফ থেকে হবে। আর করবে যখন একটা জিনিসই বলবো, একটু রাত্রিবেলা করো, কারণ একই তো সার্ভারের উপরে এই অবস্থা, তার মধ্যে তো সবাই হুটোপাটা করে ওই সময়তেই করতে যাবে 25, 26, 27-এর দিকে, তাতে করে আবার সার্ভার চাপ হবে, সার্ভার ডাউন হবে। তো ওর জন্য একটু রাতের বেলা করো অথবা ভোরবেলা করো। জানি মানে এটা বলাটা কোথাও গিয়ে ধৃষ্টতার ব্যাপার, যে একজন স্টুডেন্ট যে পড়াশোনা করছে তাকে তার সাইকেল, মানে পড়াশোনার যে সাইকেল, ওটা ঘুমের সাইকেল, সব কিছু ব্রেক করে রাত্রিরে করতে বলছি ফর্ম ফিল আপ, বাট স্টিল এটা তোমরাও জানো কিছু করার নেই, পিএসসি এভাবেই চলে, ওদের কত মাসে বছর আমরা কেউ জানি না। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে এটা একটু করো, ইদার ওই ভোর 4টে 3টে এই সময়টায় আশা করি একটু হলেও প্রেশার কমবে। আশা করি ওই সময়টায় যদি ফর্ম ফিল আপ করতে চাও ঠিকঠাকভাবে হবে। তো অ্যান্ড হ্যাঁ, প্রপারলি আর একটা বিষয় যেটা মাথায় রেখো, আমি একটা ছোট ভিডিওতেও জানিয়েছিলাম যে অনেকে দুবার অ্যাপ্লিকেশান ফিস দিচ্ছে, সেটা করো না। দুবার করতে, এটা পিএসসির কিন্তু মানে ফর্মেই মেনশন করা আছে, মানে এই অ্যাপ্লিকেশানে মেনশন করা আছে যে নোটিফিকেশানের ক্ষেত্রে যে দুবার যদি পে করা হয় সেটা কিন্তু ক্যান্সেল হবে, দুবার অ্যাপ্লিকেশন করা যাবে না। তাই দুবার করতে যেও না। যদি দেখো পে নিচ্ছে না, জাস্ট তখনই ছেড়ে দাও, ওটা তো সবই ফিল আপ হয়ে থাকলো,
পরে আরও 2-3 দিন পরে আবার সেটাকে পে করার চেষ্টা করো। বাট ইনস্ট্যান্ট 2-3 বার করতে গেলে দেখা গেলো তখন হিতে বিপরীত হয়ে যাবে, কারণ যা সিচুয়েশন চলছে তাতে এই প্রবলেমটা হচ্ছে, তাই জন্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো যে আর একটা বিষয়, আমাদের আড্ডা 24/7-এ তোমাদের কথা মাথায় রেখে তোমাদের বারবার দাবিতে আমাদের 24 নভেম্বর থেকে কিন্তু WBCS প্রিলিমসের জন্য আমাদের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে আমাদের WBCS এর প্রিলিম স্পেশাল ব্যাচ। এবং এই প্রিলিমস প্লাস যারা আমরা নাম দিয়েছি, তোমাদের ব্যাচটা আমি একবার দেখিয়ে দেবো। দিস ইজ দ্য ব্যাচ, দেখে নাও তোমরা সকলে। WBCS এর প্রিলিম স্পেশাল যে ব্যাচটা রয়েছে, এক মিনিট, এটা তোমাদেরকে একদম ডিরেক্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের বুঝতেও সুবিধা হয়। এবং এটার মধ্যে কিন্তু একদম হার্ড কপি বই, টোটাল প্রিপারেশন থাকছে প্রিলিমসের, প্রত্যেকটা ক্লাস থাকছে লাইভ, এবং লাইভের যদি কখনো মিস করে যাও তার রেকর্ডিং ভার্সন থাকবে। দেখতেই পাচ্ছ 256টা লাইভ ক্লাস, 96টা মক টেস্ট, 786টা ইবুকস এবং 200টা ভিডিও থাকছে। প্রতিদিন ক্লাস, সোম থেকে শনি, রবিবারটা শুধু ক্লাস হবে না। এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পুরো ডিটেল ধরে ধরে ক্লাস শেষ হবে, কারণ প্রিলিমস পড়তে গেলেও ডিটেল লাগবে একদম। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট একদম ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিজরাই আমরা ক্লাস নেব তোমাদেরকে। আর এর মধ্যে আরও যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হার্ড কপি বই, ইবুকস তো থাকছেই, এছাড়া আমাদের ক্লাস PDF, ক্লাস নোটস, এগুলো তো তোমরা পেয়েই যাবে। এবং ব্যাচটার দাম তোমরা দেখতে পাচ্ছ যে 2048 টাকা। বাট দেখো, এত টাকা লাগবে না, একটা বিশেষ কোড আছে, স্পেশাল কোডটা হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপস থেকে নেবে তাহলে দামটা পড়বে 1971 টাকা। এখানে যেহেতু অ্যাপ তোমাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, তাই দামটা হয়তো একটু বেশি দেখাবে। দেখতে পাচ্ছ 1997 দেখাচ্ছে Y327, এটা কিন্তু অপটিমাম বা সর্বোচ্চ ডিসকাউন্ট কোড আড্ডা 24/7 Y327, Y327 কুপন কোডটা ইউজ করে আড্ডা 24/7 এর অ্যাপস থেকে নেবে, দামটা আসবে 1971 টাকা। আর হার্ড কপি যে বইটা তোমার বাড়িতে পৌঁছবে তার জন্য কিন্তু কোনো আলাদা ডেলিভারি চার্জ বা কিচ্ছু লাগবে না। তাই যারা নেবে ইমিডিয়েটলি নিয়ে নাও। 24 তারিখ থেকে মানে আমাদের একদম অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ডেডিকেটেডলি ক্লাস শুরু হবে, তাই কেউ মিস করো না, প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। এবং এই ক্লাসের স্টাডি প্ল্যান থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু আমাদের যে ব্যাচ তার মধ্যেই পেয়ে যাবে। ব্যাচটা নেবে কি করে দেখো, প্রথমে আড্ডা 24/7 অ্যাপসটা ডাউনলোড করে নাও। এই সেশনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে গভর্নমেন্ট জব এক্সাম এবং স্টেট এক্সাম বলে অপশান আসবে। এখানেও তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, একটু দেখে নেবে। এই গভর্নমেন্ট জব এক্সাম আর স্টেট এক্সামের মধ্যে স্টেট এক্সামে ক্লিক করবে, গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করবে না। তার কারণ তুমি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ। এরপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করার পরে দেখবে তোমার কাছে অপশান এসে যাবে যে হচ্ছে হ্যালো বলে, ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়। তো অবশ্যই ইংলিশ ভাষাটায় ক্লিক করবে, বা বাংলাতেও করতে পারো, অ্যাকচুয়ালি অ্যাপসটা কোন ভাষায় চলবে তার জন্য। এরপরে তুমি দেখবে তোমার কাছে ওই হচ্ছে লগ ইন প্রসেসটা আসবে। লগ ইনটা করে নেওয়ার পর দেখবে হোম পেজ এবং একদিকে রয়েছে তোমার নিচের দিকে ডান দিকের কোনায় স্টোরে ক্লিক করলেই WBCS সেগমেন্ট ওপেন হবে। যেমন এখানে অনেকগুলো সেগমেন্ট দেখলে, WBCS সেগমেন্ট ওপেন হলে WBCS এর উপরে ক্লিক করলে প্রথমেই দেখবে প্রিলিমস প্লাস ব্যাচ দেখাচ্ছে। প্রিলিমস প্লাসে ক্লিক করো, যারা শুধুমাত্র, এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমসেরই ব্যাচ। এই প্রিলিমস প্লাস ব্যাচে ক্লিক করলে মাঝখানে দেখবে দেখাচ্ছে NOV20, ওর উপরে ক্লিক করো, গ্রিন কালারে লেখা। ওর উপরে ক্লিক করার পরে একটা বক্স ওপেন হবে, এন্টার কুপন করে, এরকম বক্স, ওখানে বসিয়ে দাও Y327, Y ক্যাপিটালে Y, তারপরে 327, এই কুপন কোডটা ইউজ করলে তুমি অপটিমাম ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপরে তুমি বাই নাওয়ে ক্লিক করে দেখবে তোমার দামটা 1971 এসেছে। যদি দেখো 1971 থেকে বেশি চাইছে, কখনো কোনো বেশি দেখাচ্ছে, হয়তো তোমার প্রসিডিওর ভুল হয়েছে, তার জন্য একটা নাম্বার বলছে, এই নাম্বারে কল করে নেবে। নাম্বারটা লিখে নাও 7908913089। ওকে, এটা এই ব্যাচটা আবারও বলছি, দিস ইজ দ্য ফর প্রিলিমস ব্যাচ, এটা শুধুমাত্র প্রিলিমিনারির জন্যই কিন্তু স্পেশাল ব্যাচ। এবার যারা টোটাল প্রিপারেশান চাইছো, অর্থাৎ প্রিলিমিনারি, মেন্স, পুরোটার প্রিপারেশান চাইছো, তাদের জন্য আড্ডা 24/7 কি রয়েছে, আমাদের আড্ডা 24/7 তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাচ আমরা রেখেছি, যেটা হলো এই ব্যাচটা। তোমরা দেখে নাও, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাচটা। এটা হচ্ছে WBCS এর মহাপ্যাক প্রো প্লাস, যার মধ্যে তুমি প্রিলিমস প্লাস ব্যাচটাও কিন্তু অফিসিয়ালি পেয়ে যাচ্ছ, এবং এই WBCS মহাপ্যাক প্রো প্লাসে যদি তুমি দেখো, তার মধ্যে প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস থাকছে। এর মধ্যে প্রিলিমিনারি, মেন্স, অপশনাল হিসেবে 5খানা সাবজেক্ট তোমাকে অফার করা হচ্ছে, বেঙ্গলি, সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, যে কোনো একটা নিতে পারো। তোমরা জানো যে কোনো একটাই অপশনাল সাবজেক্ট নিতে হয়। অ্যান্ড হাতে লেখা নোটস, হ্যান্ড রিটেন নোটস থাকছে, স্টাডি মেটেরিয়াল থাকছে,
14খানা হার্ড কপি বই থাকছে, ইবুকস থাকছে 1000-এর ওপরে মক টেস্ট থাকছে এবং ক্লাস পিডিএফ তো থাকবে। তো এই সমস্ত কিছু দিয়ে টোটাল 2 বছরের ভ্যালিডিটিও তুমি পেয়ে যাবে। ব্যাচটার ভ্যালু কত পড়বে যদি এই কোডটা, যে কোডটা একটু আগেই বললাম Y327 Y327 কুপন কোডটা ইউজ করে একইভাবে আড্ডা 24/7 অ্যাপস থেকে নাও, তাহলে দামটা আসবে জাস্ট 7,217 টাকা। ঠিক আছে, 7,217 টাকা ফর 2 ইয়ার্স। সেম প্রবলেম যদি দেখো এর থেকে বেশি চাইছে কোনো কারণে, বা তোমার কাছে তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি ঠিকমতো নিতে পারোনি, তাহলে তুমি যে নাম্বারটা বলেছি 7908913089 এই নাম্বারে ফোন কল করে নিতে পারো। আর যারা যারা আড্ডা 24/7 পুরো অফলাইনে প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ, এটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তোমাদের নভেম্বর মাস থেকেই। তো তোমাদের এই ব্যাচটার ক্ষেত্রে যদি দেখো সেম কুপন কোড ইউজ করে তোমরা নিতে পারো Y327, তাহলে ব্যাচটার ভ্যালু আসবে কত? 26,996 টাকা, 959 টাকা। ঠিক আছে, তো তোমরা নিয়ে দেবে যারা যারা অফলাইনে চাইছো। বাট অফলাইন যেহেতু মানে তোমাদের পুরো সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং অফলাইনের ক্ষেত্রেও তোমাকে আলাদা কিছু আনতে হবে না, জাস্ট খাতা আর পেন নিয়ে চলে আসবে, ক্লাস করতে পারবে। তোমাদের অনলাইনের ক্ষেত্রেও সেম বিষয়, শুধু খাতার পেন নিয়ে বসলেই ক্লাস হবে, কারণ এর মধ্যে তোমাদের সবটা প্রোভাইড করা হচ্ছে। ক্লাস নোটস, ক্লাস পিডিএফ তো থাকছে, তার সাথে হার্ড কপি বইও থাকছে। অফলাইনেও সেম কনসেপ্ট, বাট অফলাইনে যেহেতু অফলাইনে তোমাদের ক্লাস করতে হবে, সেহেতু ওর ফিসটা 26,900 ওপরে রয়েছে। বাট আমি বলবো যারা এখন প্রিপারেশান নিচ্ছ 2024 এবং 25কে লক্ষ্য রেখে এবং কমপ্লিট প্রিপারেশান চাই, তাদের জন্য এই ব্যাচটা পারফেক্ট ব্যাচ। এবং যারা তোমরা শুধুমাত্র প্রিলিমসকেই লক্ষ্য রাখতে চাইছো 2024-এ, তার জন্য প্রিলিমস প্লাস ব্যাচ। তো যে কোনো ব্যাচ নিতে চাইছো Y327 কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও। আর কোথাও আটকে গেলে যে নাম্বারটা বলে দিলাম 7908913089 এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। ভালো থেকো। আর এরকম পিএসসির আরও ইনফরমেশান যেগুলো আসবে আপকামিং ডেজে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে, কারণ এখানে কিন্তু একদম ইনস্ট্যান্টলি তোমাদের সমস্ত আপডেট দেওয়া হবে এই চ্যানেলটাতে। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি প্রত্যেক সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি সন্ধ্যে 6টায় আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে পলিটির ক্লাস আমি নিচ্ছি। তো অবশ্যই পলিটির ক্লাসটা অ্যাটেন্ড করবে। আর ওই ক্লাসগুলোর ক্লাস পিডিএফ পেতে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে জয়েন হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই ক্লাস পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে। এবং তার সাথে শুধু ওই ক্লাসটাই নয়, প্রত্যেকটা যে ক্লাসগুলো হবে এখানে, শুধুমাত্র পলিটি নয়, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, মানে সায়েন্স, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাই মানে এই গ্রুপেই পেয়ে যাবে, যে গ্রুপটার কথা তোমাদের বললাম। গ্রুপে জয়েন হয়ে যাও, কেউ মিস করে যেও না। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।